মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ৩ দিন পর্যন্ত তার দেহ মোবারক দাফন করা হয়নি। এবং আরও চমকপ্রদ তথ্য হল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জানাজার নামাজ হয়নি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর কিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হলেন, এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে কিভাবে চতুর্থ খলিফা হিসেবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, এই ইতিহাসগুলো আমরা কি জানি? আমরা কি জানি শিয়া এবং সুন্নিদের মধ্যে কি নিয়ে মতবিরোধ আছে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হজরত আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কেন যুদ্ধ হয়েছিল? কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে সরিয়ে ইরাকের বসরায় নিয়ে গিয়েছিলেন? এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা একটিমাত্র বই থেকে পেতে পারি, লেসলি হেজেলটনের লেখা আফটার দ্য প্রফেট বইটি। ভাষান্তর করেছেন আবদুল্লাহ ইবনে মাহমুদ। একজন মুসলিম হিসেবে বইটির একটি কপি অবশ্যই আপনার কাছে থাকা উচিত। এছাড়া যারা প্রবাসী আছেন কিন্তু বাংলায় আফটার দি প্রফেট বইটি শুনতে চাচ্ছেন, তারা আমাদের গল্পতরু অডিও বুক থেকে শুনে আসতে পারেন। এই ছিল আজকের 1 মিনিট।